মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা গুরু আব্দুল সাত্তার, ওনার চরণে লাখো কোটি সালাম জ্ঞাপন করি এবং বিশ্বের যত গাউস কুতুব পীর আউলিয়া আছে তাদের চরণে ভক্তি এবং সালাম রইল। আজকে আমি একটি জিনিস আপনাদেরকে বলতে চাই এবং একটা জিনিস, কঠিন একটা জিনিস দিব, যেগুলো আপনারা ইউটিউব জগতে এগুলা পাবেন না। আসল গুরু শব্দ অনেক বড় একটা জিনিস। যেমন আপনি গুরু, আমি আপনার শিষ্য। আমি আপনার কাছে গেলাম, আপনাকে গুরু দক্ষিণা দিলাম। এখন যে কোনো কারণে একটি মানুষে যদি আপনাকে ফোন দেয়, ফোন দিয়ে বলল যে এরকম এরকম বিষয়, উনি তো আমার ফোন ধরতেছে না, আমি ফোন দিতেছি, ফোন ধরতেছে না, এই হলো বিষয়। তে গুরু হইল অনেক বিষয়। একজন শিষ্য গুরুর কাছে তার সন্তানের মতো। তো যখন এই ব্যক্তিটি বলল যে ওনাকে তো আমি ফোনে পাইতেছি না, ফোনে রিং হয় কিন্তু ফোন তো রিসিভ করে না, তে ওই লোকটাই বলল যে আপনার অমুক শিষ্য অমুক জায়গায়, আমি একটি কাজ দিছিলাম কিন্তু উনি তো আমার ফোন ধরতেছে না। তখন বলল যে আপনি যে কাজ দিছেন আমাকে কি জিজ্ঞাসা করছেন? আমি যত শিষ্য আছে ভারত বাংলার ভিতরে, আমি সবার কাছে এই প্রশ্নটা রাখলাম যে একজন গুরুর কাছে যদি একজন ব্যক্তি, একজন আপনার এক শিষ্যর কাছে একটি কাজ দেয়, দেওয়ার পরে সে যদি ফোন ধরলো না, ফোন মোবাইল বন্ধ না, মোবাইল খোলা কিন্তু ফোন রিসিভ হয় নাই, ঠিক আছে, তো এর জন্য ওই মানুষটা মনে অশান্তির কারণে মনে করেন যে আপনার গুরুর কাছে ফোন দিছে, ফোন দিয়ে বলল যে অমুক জায়গার ওই যে আপনার শিষ্যটা অমুক নাম, তে আপনি, গুরুজি বলল কি যে আপনি যে কাজ দিছেন আপনি কি আমাকে কি জিজ্ঞাসা করছেন? এটা কি হয়? একজন গুরুর দায়িত্ব কি? একটি শিষ্য যদি কোনো ঝামেলায় পড়ে যায় তাকে সাহায্য করা এবং তার পাশে থাকা, এবং যে জিনিসটা শিষ্য জানে না ওই জিনিসটা তাকে জানানো, এটা হলো গুরুর একটা দায়িত্ব। মানে একজন পিতায় যখন সন্তানকে লালন পালন করে, সেম সবাইরে তোমার একই নজরে দেখতে হবে, ঠিক আছে। তো উনি ওই কথা বলার পরে বলল, ওই লোকে বলল আচ্ছা ঠিক আছে আপনি বাদ দেন, আপনারা জিজ্ঞাসি না, আমি কাজ দিছি ঠিক আছে, কিন্তু আপনি কাজের অনুমতি কি উনাকে দিছেন? তখন উনি বলল কি যে আমি কাজের অনুমতি দেই নাই। এটা কি গুরুর পরিচয়? একজন গুরুর দায়িত্ব, সে যদি আপনার কাছে নাও যায়, যদি নাও যায় থাকে, সে তোমার যদি গুরু বইলে সম্বোধন করে, তাহলে তোমার দায়িত্ব হলো যে হ্যাঁ আমি অনুমতি দিয়েছি। আপনি যদি অনুমতি নাও দিয়ে থাকেন, তারপরও আপনার বলার দরকার ছিল যে আমি অনুমতি দিয়েছি, হ্যাঁ কি হয়েছে আমার কাছে বলো, আমি ওইটা সমাধান করে দিব, অথবা আমি তার সাথে কথা বলবো, কি আসল বিষয় আমি বুঝবো, আমি আপনাকে জানাবো। একটি সান্ত্বনা একটি মানুষের দেওয়ার দরকার।
ঠিক আছে। আচ্ছা, গেল এক। আমার দৃষ্টিতে এইসব মানুষ গুরুর কাতারে পড়ে না, ঠিক আছে। কারণ একটি মানুষ আমার কাছে আসলো, আমাকে গুরু সম্বোধন করলো, আমাকে হাদিয়া দিল, একটি সমস্যায় পড়লো, পড়ার পরে যদি আমি অস্বীকার করি যে ও আমার ছাত্র না এবং ওকে আমি অনুমতি দিলাম না, ওইটাকে কি গুরু বলা যায়? আপনাদের কাছে আমি বিচার দিলাম। শুনেন, 1400 বছর পরে কি হবে রাসূলে বর্ণনা কইরা গেছে, এগুলো এখন অক্ষর অক্ষরে মিলতেছে। সত্যবাদী মানুষের কষ্ট হবে, দুঃখ হবে, কিন্তু কেউ তাকে কিছু করতে পারবে না। এই একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, রাখে আল্লাহ মারেকে আর মারে আল্লাহ রাখেকে, সত্যর জয় একদিন হবেই। ঠিক আছে, আমি এই কথাগুলা আমার মনের দুঃখের কারণে আপনাদের কাছে শেয়ার করলাম, বিচারটা আমি আপনাদের কাছে দিয়ে দিলাম। এখন ভালো মন্দ বুঝার জ্ঞান আল্লাহ সবাইকে কম বেশি দান করেছে। আপনারা বুঝবেন, সঠিক গুরু ধরবেন, যে গুরু আপদে বিপদে আপনার পাশে থাকবে এরকম গুরু দেখে আপনারা গুরু ধরবেন। কথায় বার্তায় যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমি একটি আমল দিতেছি যেগুলা ইউটিউব জগতে আপনারা পান নাই কখনো। অনেকে দিতেছে চন্ডালের হার, মাথা জাগ্রত, হাড্ডি জাগ্রত, হ্যাঁ অনেক কিছু, বিতি কিচ্ছার কোনো শেষ নেই। এর মাঝে থেকে আমি একটা ভিডিও আজকে দিতেছি, আপনারা দুদু সিনার কলিজা যদি 1 কেজি ওজন হয় তাহলে আপনারা করেন। আর দুদু জিনিস সংগ্রহ করতে পারেন, দুদু আপনি নাও জানেন, আমার সাথে যোগাযোগ করবেন, প্রোটেকশন আমি দিমু, আপনি করবেন, আপনি পরিশ্রম করবেন, আপনি ফল পাবেন। পরিশ্রম করবেন না, ফল পাবেন না। দেখি অ্যাক্সিডেন্টে যে যখন মানুষ জাগাত মারা যায়, এসব মানুষের রক্ত যখন বাহির হয়, ওই রক্ত একটা তেনা দিয়ে মুছিয়ে আপনি নিয়ে আসবেন, নিয়ে ওই রক্তটা আপনি সুন্দর করে রাখবেন এবং ঘি আনবেন, অরিজিনাল ঘি। আচ্ছা, তারপরে আপনারা ওইটা কোনো আমল করা লাগবে না, ওইটা দিয়ে আপনি নগদ কাজ করতে পারবেন। বিদেশ থেকে মানুষ আপনি 10 মিনিটে বাংলাদেশে আনতে পারবেন। একটি মানুষকে আপনি 1 সেকেন্ডের ভিতরে আপনারা মিল করে দিতে পারবেন, 1 মিনিটের ভিতরে। ঠিক আছে, এইটা হলো একজন মানুষের যে রুহু চলে যায়, ওই রুহুকে দিয়ে আপনি কাজ করাইতে পারবেন। এই রক্ত তেনা যত সময় আপনার কাছে আছে তত সময় আপনি এই কাজ করতে পারবেন, অসম্ভব কাজ সম্ভব করতে পারবেন তার দ্বারাতে। ঠিক আছে, এই তেনাটা আনার পরে আপনি কয়েকটা টুকরা করে নেবেন, একটা টুকরা দিয়ে একটা কাজ হবে। ঘি লাগবে এবং তুলা লাগবে। তুলা দিয়ে ওই রক্তের তেনাটা পেঁচিয়ে ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। আর যে জায়গায় বসবেন 5 ফিট বাই 5 ফিট আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, হ্যাঁ এগুলা পরে হিসার করে নেবেন এবং সিফলি হিসার করবেন, যা জানা আছে তা হিসার করে নেবেন। আর এই গন্ডির ভিতরে আপনি 1 গ্লাস পানি রাখবেন, গন্ডিটা যে সময় দিবেন পাউডার অথবা চক দিয়ে আপনারা গন্ডিটা কেটে নেবেন, চাকু দিয়ে আগে দাগ দিবেন, তারপরে চক দিয়া দাগ দিয়ে ওই গন্ডির ভিতরে বসবেন, 1 গ্লাস পানি রাখবেন, আর ওই গন্ডির ভিতরে ওই প্রদীপটা থাকবে।
যখন 1 থেকে 5 মিনিট এই যে রুহু, মানুষ যে মারা গেল সুইসাইড করে, তার রুহু চলে আসবে, এসে বলবে আমাকে পানি দাও, আমাকে পানি দাও। কারণ যেই লোক মারা যায় তার পানির পিপাসা থাকে, পানির পিপাসা থাকে, বলবে আমাকে পানি দাও। তখন আপনার অনেক সাহস, অনেক সিনার ভিতরে দম থাকতে হবে। সে যতই কিছু করুক আপনি গুন্ডির বাহিরে যাইতে পারবেন না। ঠিক আছে? তখন আপনি বলবেন অমুকরে অমুকের বাড়িতে নিয়ে আসো, তারপরে আমি তোমাকে পানি দেব। সাথে সাথে দেখবেন সেই লোকটি গায়েব হয়ে গেছে। আবার সাথে সাথে দেখবেন এই লোকটি এসে আপনার কাছে উপস্থিত হয়ে গেছে, বলবে আমাকে পানি দাও, তোমার কাজ হয়ে গেছে। তখন আপনি পানির গ্লাসটি হাতে নেবেন, নেওয়ার পরে হাত থেকে ছাইরা দিবেন, যাতে গ্লাসটা পরে, গ্লাসের পানি পড়ে যায়, ভেঙে যায়। যখন গ্লাসের পানি পড়ে যাবে, ভেঙে যাবে, যখন আপনি গুন্ডির থেকে বাইর হবেন না, তখন চলে যাবে। এইভাবে তাকে দিয়ে অসাধ্য কাজ সাধ্য করতে পারবেন, অসম্ভব জিনিস সম্ভব করতে পারবেন এই রুহুটাকে দিয়ে। লন্ডন থেকে আপনি মানুষ আনতে পারবেন আধা ঘন্টার ভিতরে। কেন গুন্ডির থেকে বললাম বাইর হবেন না? বড় পীরের একজন ভক্ত ছিল, তো ওনার একটি মেয়ে ছিল বিয়ার যোগ্য। এই মেয়েটাকে জিনে নিয়ে গেছিল। তখন ওই ভক্তটা বড় পীরের বাড়িতে গেছিল। যাওয়ার পরে বড় পীর সাহেবকে বলল যে আমার মেয়েটা বিয়ার যোগ্য, আমার মেয়েটাকে আজকে 3 দিন ধরে আমি খুঁজে পাচ্ছি না। তখন মুরাকাবায় বসলেন বড় পীর। মুরাকাবায় বসে বলল যে তোমার বাড়ির দক্ষিণ দিকে একটি জংলা আছে। যখন এই জংলার কথা ওই লোকে শুনলো, তার কলিজায় একটা চিপা মারল। বলল হুজুর, এই জংলায় তো দিনেও কোনো মানুষ যায় না, এখানে বাঘের বসবাস। হ্যাঁ আমি জানি। ওইখানে প্রথম যাইবা একটা বাড়ি পাইবা, তারপরে যাইবা আরেকটা বাড়ি পাইবা, তারপরে যাইবা আরেকটা বাড়ি পাইবা, তারপরে যে বাড়িটা ওইখানে তুমি আস্তানা করবা, তোমাকে আমি একটি দোয়া শিখিয়ে দিতেছি। ওই দোয়াটা পরে তুমি গুন্ডি কেটে ওইটার ভিতরে বসে থাকবা। তখন সব জিনে তোমার আক্রমণ করবে, তুমি ওই গন্ডির বাহিরে যাবে না। তখন যেই বাক্য বড় পীরে দিয়েছিল, এই বাক্য অনুসারে এই ব্যক্তি কাজ করেছিল। একে একে সব জিন আসছে, সব জিনেই তাকে জাদু প্রয়োগ করছে। তাকে ধ্বংস করার জন্য কোনো জিনে ক্ষতি করতে পারে নাই। যখন জিনের সর্দার আসলো, তখন জিজ্ঞাসা করলো যে হ্যাঁ মনীষী, তুমি এখানে কি করো? তখন বলল যে আমাকে বড় পীরে পাঠিয়েছে, আমার মেয়েকে আপনাদের একজন জিন নিয়ে আসছে। তখন ওই যে জিনের যে সর্দার ছিল, ওই জিনের সর্দারে বলল বড় পীর সব বংশ নির্বংশ কইরা লাইব, কে উনার মেয়ে আনছো তাড়াতাড়ি আমার সামনে উপস্থিত করো। তখন যে জিনে আনছিল ওই জিনে এই মেয়েকে নিয়ে উপস্থিত হইল আর বলল যে হ্যাঁ আমি আনছি। তখন অন্য জিনেদেরকে ওই সর্দার জিনে আদেশ করলো যে এ চরম বিয়াদব, তুমি ওকে শুলে দিয়ে দাও। তার ফাঁসির রায় দিয়ে দিল ওই জিনের সর্দারে। আর ওই মনীষীকে সহি সালামতে বিদায় করে দিলেন। কারণ জিনের সর্দারে জানতো যাই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। না হলে জিনের বংশ একটাও থাকতো না, সব বন্দি করে ফেলতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আরেকটি কথা বলতেছি, যারা এই তান্ত্রিক জগতে আছেন, আপনারা প্রতিদিন 40 মিনিট রুহানি শক্তি যদি আপনার না থাকে, আপনার কোনো কাজ হবে না, কম হবে। 10টা কাজ করলে 2টায় রেজাল্ট পাবেন, 8টায় রেজাল্ট পাবেন না। তার জন্য প্রতিদিন 12টায় অথবা রাত্রে 10টায় বসবেন, 40 মিনিট গড়ি ধরা
কোনো গণা চলবে না, আনাগোনায় আল্লাহু 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 40 মিনিট জিকির করবেন। 41 দিন একাতারে করতে থাকেন, অথবা যতদিন এই তান্ত্রিকগিরি করবেন, এই জিকিরটা পড়বেন, দেখবেন কামানের গুলির মতো আপনার কাজ হবে। যদি কাজ না হয়, আপনি 41 দিন করার পরে যদি আপনি কোনো কাজ করার পরে কাজ না হয়, আপনি আমার মুখে পেশাব করে দিবেন। সবাই ভালো থাকবেন, দোয়া থাকবেন। আর সঠিক গুরু চিনে তারপরে আপনারা তন্ত্রমন্ত্র শিখবেন। বাটপার আর সিটিংয়ের দ্বারে যাবেন না, কারণ যে গুরুজি একজন শিষ্য বিপদে পড়লে তার পাশে থাকে না, শুধু টাকাই চিনে, ওইসব গুরুজি থাকার থেকে বিধবা থাকা ভালো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।